রাধে রাধে বন্ধুরা, তোমাদের ফাইন হিন্দু চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, যদি তোমরা বৃন্দাবন ঘুরতে আসো তাহলে খুব সস্তায় কোথায় থাকবে, কিভাবে আসবে বৃন্দাবন। তো আমরা রিসেন্ট বৃন্দাবন ঘুরে এলাম। আমরা বৃন্দাবনে উঠেছিলাম ললিতা আশ্রমে। খুব সুন্দর এই আশ্রমের পরিবেশ। যদি তোমরা মথুরা রেলওয়ে স্টেশন থেকে আসো তাহলে অটো করে নেবে। ললিতা আশ্রম আসতে তোমাদের অটোতে মাত্র 200 টাকা লাগবে। এখানে আশ্রমে তোমরা থাকার জন্য রুম আগে থেকে বুক করে নিতে পারো নিচে দেওয়া নাম্বারে ফোন করে, অথবা তোমরা বৃন্দাবন এসে ললিতা আশ্রমে রুম নিতে পারো। আমরা এই ললিতা আশ্রমে 4 দিন ছিলাম। এখানে পরিবেশটা এত সুন্দর যে তোমাদের খুবই ভালো লাগবে। এখানে রুম রেন্ট হচ্ছে নন এসি রুম মাত্র 600 টাকা, আবার এসি রুম হচ্ছে 800 টাকা। এছাড়া ডরমিটারি ফেসিলিটিও তোমরা পেতে পারো, সেটা হলো 500 টাকা মাত্র। আরও বলে রাখি, ললিতা আশ্রমে থাকলে এখান থেকে তোমরা প্রেম মন্দির, ইস্কন, বৃন্দাবন, শ্রী বাঁকেবিহারী মন্দির, নিমকরলি বাবার আশ্রম, বালাজি মন্দির, নিধুবন সব খুবই কাছ থেকে নিয়ার বাই ডিস্টেন্সে তোমরা ঘুরতে পারবে। দেখো, এখানে আশ্রমের শিষ্যরা সকাল থেকে উঠে নিজেদের প্রতিদিনের কাজ কত সুন্দরভাবে করে থাকে। এই আশ্রমে থাকলে বৃন্দাবনের যে স্পিরিচুয়াল ফিলিংস একটা, সেটা তোমরা খুব কাছ থেকেই অনুভব করতে পারবে। এই আশ্রমে আরও একটা ভালো জিনিস হলো, এই আশ্রমে যারা বসবাস করেন বা ঘুরতে আসেন তাদের প্রতিদিন সকালবেলায় ভোগ প্রসাদ, আবার রাতের বেলায় ভোগ প্রসাদ একদম ফ্রিতে খাওয়ানো হয়। দেখো, এই শিষ্যরা কত সুন্দর খাওয়ানোর আগে বেদ মন্ত্র পাঠ করে এবং নিজের অন্নকে ভগবানকে নিবেদন করে তারপরেই অন্ন গ্রহণ করে। বন্ধুরা, এরপর আমি বৃন্দাবনের বিভিন্ন জায়গা ঘোরা নিয়ে ডিটেলস ব্লগ ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। ধন্যবাদ।